আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা। আপনারা তো আজকে তিনজনই ভিসা পেয়েছেন। তো মেইন অ্যাপ্লিকেন্ট যেহেতু আপু, আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ। এবং আজকে আমি মেইনলি আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা ক্লায়েন্ট আছে এবং যারা গার্ডিয়ান আছে, সবাইকে আসলে বিষয়গুলো বোঝানোর জন্যই কিন্তু আসলে ভিডিওটা করা। তো আপনারা আপনাদের স্টোরিটা আমাদেরকে শেয়ার করবেন এবং আশা করি এই স্টোরির মাধ্যমে যারা স্টুডেন্ট আছে তারাও বিদেশে যাওয়ার একটা মোটিভেশন পাবে। সো আপু, আপনার অনুভূতি আসলে কেমন অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে আপনার ফুল ফ্যামিলি সহ? অনুভূতিটা তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। অবশ্যই খুব ভালো। এতদিন ওয়েট করার পর আলহামদুলিল্লাহ ভিসাটা পেয়েছি। এটা আসলেই খুব একটা আম বলার আসলে ভাষা নেই আমার। খুবই ভালো লাগতেছে আমার আচ্ছা জন্য। আচ্ছা আপু, আসলে বুঝতে পেরেছি আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আসলে হ্যাঁ, বিষয়টা এমনই, আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আসে, অনেক গার্ডিয়ান আসে, সবাই চোখের সামনে থেকে আসলে চলে যায় কোনো না কোনো কান্ট্রিতে। হুম। বাট ম্যাক্সিমামই হচ্ছে অস্ট্রেলিয়াতে আর কি বেশি যায় আর কি। তারপর আপনি কোন ইউনিভার্সিটিতে হচ্ছে যাচ্ছেন? আমি সেন্ট্রাল কুইন্সল্যান্ড সিকিউতে এপ্লাই করেছি। আচ্ছা, আপনি আহ, কোন ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? আর এখন তো জুলাই ইনটেকের জন্য আসলে ভিসা পেয়েছেন, তো আপনি কোন ইনটেক অ্যাপ্লিকেশন করেছেন? আমি বেসিক্যালি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আরকি এপ্লাই করেছিলাম। ওকে। আর এখন ডেফার অফার লেটার নিয়ে এখন আমি জুলাই ইনটেকে যাচ্ছি। তো ফেব্রুয়ারিতে কেন আপনি ইউনিভার্সিটিতে এনরোল করেননি, যাননি কেন? আমার একটু লেট হয়ে গিয়েছিল আর আমার জিএসটা ক্লিয়ার হতে সময় লাগছিল। ওরা একটু এক্সট্রা ভেরিফিকেশন করার জন্য আমার জিএসটা লেট হয়েছে। দ্যাটস ওয়াই আমি জুলাই ইনটেকে সিওইটা পেয়েছি। ওকে। তো আসলে আপনার কি কোনো ইন্টারভিউ হয়েছিল? যে আমার তিনটার মতো ইন্টারভিউ হয়েছিল। একটা জিএস ক্লিয়ারেন্সের সময়, একটা সিওই সময়, আর আরেকটা এমনি নর্মাল আমাকে এমনি নর্মালি যে অফার লেটারের সময়? অফার লেটারের সময় আর কি। তো কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল? ওরা জিজ্ঞেস করেছিল আমি কেন এই ইউনিভার্সিটি চুজ করেছি, কেন আমি এই সাবজেক্ট স্পেসিফিক যে সাবজেক্টটা হুম। ওটাতে পড়তে চাচ্ছি, আমার গ্যাপ কত বছর ছিল, আমি গ্যাপ কেন দিয়েছি, প্লাস আমি তখন কোনো জব করেছি কিনা বা কী করছি, এইসবই আমাকে বেসিক যেসব, আর স্পন্সরদের ফান্ড, সোর্স অফ ফান্ড যেগুলো, সেগুলোর এটা আমাকে বিস্তারিত জানার জন্য আর কি। ওকে। তো আপনি ব্যাচেলর ডিগ্রি কবে কমপ্লিট করেছিলেন? আমি ব্যাচেলার কমপ্লিট করেছি 2017-এ। এরপর থেকে অলমোস্ট তো 7 থেকে 8 ইয়ার্স এর গ্যাপ। Yes. সো এত বছর পরে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। সো এটা আসলে তো আমি বলবো যে আপনার লাক অনেক ভালো, প্লাস হচ্ছে ডেফিনেটলি আপনার ডকুমেন্ট ছিল, এনাফ ডকুমেন্ট ছিল। তো আপনি আসলে ব্যাচেলর কমপ্লিট করার পরে আপনি কি জব দেখিয়েছিলেন? জি, আমি আম এত বছর গ্যাপ থাকার পরেও আলহামদুলিল্লাহ আমাকে যে দিয়েছে এটাই তো অনেক। জি। আর হচ্ছে আমি, হ্যাঁ, অবশ্যই আমার গ্যাপের যে প্রপার এক্সপ্লেনেশন, আমি দুটো জবের মধ্যে ছিলাম, সেগুলো প্রপার এক্সপ্লেনেশন দিয়েছি, প্রপার ডকুমেন্টস দিয়েছি। এজন্যই ভিসাটা ও আর কি। আচ্ছা, স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্টও দিয়েছেন? হ্যাঁ, স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়েছি। প্রথম জবে আমার দুই স্টেটমেন্ট হাজার ছিল সতেরো না। সালের পর থেকে 2024 সাল, মানে 25 সালের এই পর্যন্ত, জি। তাই তো? তো যাই হোক, এবং আপনি কি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেছেন, লাইক অফার লেটার থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত, মানে আমাদের কাছ থেকে বা ইউনিভার্সিটির কাছ থেকে বা এনিথিং, যে কোনো কারো কাছ থেকে কি কোনো প্রবলেম ফেস করেছেন বা আম, এই তো। এজেন্সি আপনাদের কাছ থেকে তো অবভিয়াসলি কোনো প্রবলেম আমি ফেস করিনি, এটা স্মুথলি গিয়েছে। হুম, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে একটু প্রবলেম করেছিল, যেটা হচ্ছে আমার ভেরিফিকেশনে ওরা অনেক টাইম নিচ্ছিল, হুম, হুম, প্লাস এক্সট্রা ডকুমেন্টস চাচ্ছিল বারবার। হুম, হুম, তো এগুলো আর কি রেডি করে দিতে আমার একটু টাইম লেগেছে। আর যেহেতু আমি আপনাদের থ্রুতে এগুলো রেডি করেছি, তো আমার এগুলো স্মুথ গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল যে আপনার যে জার্নি, আসলে জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কেমন ছিল? এটা বলা যায় যে এটা একটা রোলার কোস্টার রাইডের মতো ছিল।
আচ্ছা। কখনো খুব ভালো গিয়েছে, কখনো খুব ডাউনফলের মধ্যে কখন ছিলাম। সবচেয়ে বেশি টেনশনে ছিলেন? অবভিয়াসলি ভিসার টাইমটাতে, ভিসার টাইমটাতে। ভিসা আচ্ছা লঞ্চ করার পরে। আচ্ছা। তো আপনাকে তো ইমিগ্রেশন থেকে হচ্ছে মেসেজ দিয়েছিল যে ডকুমেন্টস লাগবে। জি। হুট করে একটা মেইল আসলো ইমিগ্রেশন থেকে, ইমি অ্যাকাউন্ট থেকে, যে আপনার কিছু ডকুমেন্টস লাগবে। তো কি কি ডকুমেন্টস তখন হচ্ছে আপনি দিয়েছিলেন এবং কতদিন সময় লাগছিল আমাদের তৈরি করার জন্য? আমার এক্সট্রা ওরা যেসব ডকুমেন্টস গুলো চেয়েছে, যেমন ট্যাক্স রিটার্নের, আমাদের প্রত্যেকেরই, যারা আমরা জব করি প্লাস আমার স্পন্সর, আমার স্পাউস, এদের সবারই ট্যাক্স রিটার্নের এক্সট্রা 1 বছর, এক্সট্রা 3 বছরের টোটাল চেয়েছে রিটার্ন। সেগুলা আমার 2 বছরের দেওয়া ছিল, আবার 1 বছরেরটা আমার রেডি করে দিতে হচ্ছে। সো এগুলো ছিল কিন্তু দেওয়া হয়নি তখন, প্লাস আরো কিছু ডকুমেন্টস, ফান্ডের ডকুমেন্টস চেয়েছে, আবার ব্যাংক থেকে তারা ভেরিফিকেশনের জন্য নাম্বার, কন্ট্যাক্ট এগুলো চেয়েছে। তো এগুলো রেডি করে আমার দিতে আমাকে 2 উইকস সময় দিয়েছিল। আমার 2 উইকস সময় প্রপারলি লাগেওনি, তার আগেই আমি ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি। ও, আমরা তখন খুব তাড়াতাড়ি আর কি জি, ডকুমেন্টস গুলো আপনারা সাবমিট অনেক করেছিলাম। ফাস্ট কাজ করেছেন। জি। তো আপনার আইএলটিএস এর ওভারঅল স্কোর কত ছিল? আমার আইএলটিএস এর ওভারঅল স্কোর 6 ছিল। আচ্ছা, এই যে অনেকে বলে যে 6 পয়েন্ট দিয়ে অস্ট্রেলিয়াতে যাওয়া যায় না, তো এবার তো আপনি নিজেই প্রুফ যে আসলে 6 পয়েন্ট দিয়ে মাস্টার্স এর জন্য অস্ট্রেলিয়াতে, তাও সিকিউ ইউনিভার্সিটিতে, তো এটা আপনি কিভাবে বলবেন বিষয়টা? এটা আসলে চেষ্টা তো সবারই করতে হয়, 6 দিয়ে যাওয়া যায় না মানে তা না, রিস্ক নিয়ে আর কি, রিস্ক রিস্ক নিয়ে থাকে। আর কি অ্যাপ্লিকেশনটা করেছেন। জি, বাট এত বছরের গ্যাপ প্লাস হচ্ছে ফুল ফ্যামিলি, 3জন অ্যাপ্লিকেশন, এটা তো আসলে খুবই রেয়ার, মানে বর্তমান সময়ে খুবই রেয়ার। আর মাঝখান থেকে আপনাকে মেবি কোনো স্টুডেন্ট বা কেউ অনেক কিছু বলেছিল যে ভিসা হয় না ভিসা বা হচ্ছে না। ভিসা হচ্ছে না, ভিসা হ্যাঁ, রিফিউজাল হচ্ছে, ল্যান্ড সেল দেখাইছেন, আপনিও তো ল্যান্ড সেলই দেখাইছেন। সেলই দেখাই। তো সেক্ষেত্রে তো আপনার ভিসা তো আলহামদুলিল্লাহ তো হয়েছে, যেহেতু আপনাদের জেনুইন ল্যান্ড সেল ছিল এবং জেনুইন ডকুমেন্ট ছিল, জি, সেজন্যই তো আপনাদের ভিসা কোনো আটকায়নি। আচ্ছা। কিন্তু যারা হচ্ছে ব্যাংক ফান্ড ফেক, সবকিছু ফেক দেয়, তাদের তো প্রবলেমের কোনো শেষ থাকে না, তাদের ভিসাও রিফিউজাল হয়, সবকিছু রিফিউজাল হয়। ডেফিনেটলি ল্যান্ডসেল অ্যাকসেপ্টেড যদি সেটা জেনুইন ভাবে Genuine আপনি হয়। প্রুফ করতে পারেন। আর অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে ডকুমেন্টস বেস, আপনার যত বেশি ডকুমেন্টস আপনি দিবেন তত বেশি আপনার হাই চান্স থাকবে আপনার ভিসা হওয়ার জন্য, তাই না? জি। তো উম, এটা একটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অস্ট্রেলিয়া গিয়ে কোথায় থাকবেন? আমরা অস্ট্রেলিয়ার জন্য মানে বাসা খোঁজার জন্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা বাসা, অবশ্যই ডেফিনেটলি আপনাদের বাসাও ম্যানেজ হয়ে যাবে। তো আর একটা বিষয় হচ্ছে, এখন আসেন যে আপনাদের যে 3জনের যে ভিসা আমরা করে দিয়েছি, তো আমাদেরকে 10-এর মধ্যে আপনি কত দিবেন রেটিংস, মানে ওভারঅল সবকিছু প্রসেস বা আজ পর্যন্ত কোনো প্রবলেম বা আমাদের কথায় কাজে কোনো ধরনের কোনো মানে 2 নাম্বারি বা কোনো ধরনের ফালতু বা এই সমস্ত, মানে আছে না যে অনেকে যে একটা বিষয় যে আপনার সাথে আমি একটা কথা বললাম পরবর্তীতে এটা ডিফারেন্স আমি পেলাম, তো এইরকম কোনো কিছু আসলে মানে পেয়েছেন কিনা এই পর্যন্ত? না, আলহামদুলিল্লাহ এমন কিছুই আমরা পাইনি। আপনারা যেভাবে আমাদেরকে বলেছেন, আমরা ওই কথার আহ, সেই ভিত্তিতেই আমরা কাজগুলো রিটার্ন পেয়েছি। সো এখন আলহামদুলিল্লাহ ভিসাটাও পেয়ে গেছি, তো অবশ্যই আপনাদেরকে আমরা একটা আহ, ভালো রেকমেন্ডেশনই দেব। অবশ্যই আপনারা আমাদের অনেক আর ভালো ভবিষ্যতে উপকার যদি করেছেন। আপনাদের কাছে যদি কেউ যদি আহ, অস্ট্রেলিয়া সম্পর্কে যেতে চায় বা জানতে চায়, সেক্ষেত্রে তো আমরাই মনে ফার্স্ট করি যে রেকমেন্ডেশন আপনাদেরই থাকবে। আমাদেরই থাকবে। যাই হোক, আসলে যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে একটা কথাই আসলে বলতে চাই। বিষয়টা হচ্ছে দেখেন, এই যে চোখের সামনে আমাদের আপু যে সঞ্জিদা সাহেলি আপু, উনি কিন্তু ম্যারিড প্লাস ওনার একটা বেবিও আছে সামনেই। তো আহ, আপনার যে আসলে কষ্টটা কিন্তু অনেক বেশি ছিল সবার থেকে, বিকজ আপনি কিন্তু নর্মাল একটা স্টুডেন্টের মতো না। আপনি সারাদিন হচ্ছে আহ, আপনি ফ্যামিলি টাইম প্লাস হচ্ছে আপনার বেবিকে সময় দেওয়া প্লাস হচ্ছে আপনার মানে ওভারঅল আপনার ফুল ফ্যামিলি মেনটেন করে আসলে আইএলটিএস করে এত বড় একটা ডিসিশন নিয়ে ভিসা হওয়া, ইটস ভেরি টাফ টু মেনটেন।
আমি মনে করি, কারণ একটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যতটা সময় পায় তার থেকে মানে অনেক 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 কম সময় কিন্তু আপনি কাজগুলো কিন্তু কমপ্লিট করেছেন। ডেফিনেটলি ভাইয়া আপনাকে অনেক বেশি হেল্প করেছে। তো যারা স্টুডেন্ট আছেন সবাই আসলে চেষ্টা করলেই পারবেন। তো ভাইয়া এবার আসেন, আমি আপনার কাছ থেকে আপনাকে অনেক খুশি লাগতেছে, ডেফিনেটলি খুশি হওয়ারই কথা, কারণ অস্ট্রেলিয়ার একটা ভিসা আর কি আপনাদের কাছে, না আপনাদের হয়েছে আসলে। তো আপনার অনুভূতি কেমন, এটা যদি একটু আমাদের আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, ভিসা পাওয়ার অনুভূতি খুবই ভালো। এখন যেটা খারাপ লাগতেছে সেটা ফ্যামিলি থেকে চলে যাব আচ্ছা এবং আচ্ছা ফ্যামিলির সাথে দেখা হবে না, কিন্তু ভিসা পাইছি আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এবং আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো আপু তো আসলে অনেক কষ্ট করেছে, আর ডেফিনেটলি আপনিও অনেক কষ্ট করেছেন। আপনি তো ফুল প্রসেসে আমাদেরকে হেল্প করেছেন, আমরাও হেল্প করেছি। একটা কথা বলেন তো, এই যে যারা বিভিন্ন অফিস আছে 10টা 6টা কাজ করে, তো আমরা তো আমাদের সার্ভিসটা বেশিরভাগ সময় আপনি রাতের বেলা হচ্ছে পেয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার মন্তব্য কি? যেমন আমরা দিন রাত 24 ঘন্টা কিন্তু আপনাদেরকে সার্ভিসটা কিন্তু দিয়েছি, কখনো ঈদের টাইমেও কিন্তু, যেমন রোজার ঈদের টাইমেই কিন্তু আপনাদের এই যে ইমিগ্রেশন থেকে একটা মেসেজ আসছে, ওই মুহূর্তে কিন্তু সবাই চলে গেছে অফিস থেকে, শুধু আমি আর সরেন ভাই হচ্ছে ছিলাম এবং আপনাদের কাজটা কিন্তু করেছি। সো এই দিক থেকে আপনি যদি চিন্তা করেন সেক্ষেত্রে আমাদেরকে আপনি মানে কি বলবেন? সার্ভিসের দিক থেকে চিন্তা করলে আপনাদের কাজে মানে ফুল স্যাটিসফাই আমরা। আমার হচ্ছে ছুটির ভিতরে আপনারা আসছেন আমাদের বাড়িতে নিয়ে, এবং আমরা একসাথে বসে কাজ করছি ছুটির ভিতরে। রোজার সময়, ঈদের ছুটি ছিল তখন জি। আপনারা রাত্রে আমাদের সময় দিচ্ছেন। 9টা 5টা না দেখে আপনারা 10টা 11টা 12টার সময় আমাদেরকে যখন যে মেইল দিচ্ছে, মেইল আপনাদের আসছে। তো মেবি রাতের বেলাও ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা তো 10টা না যেন 11টার সময়, যেদিন হচ্ছে ইউনিভার্সিটি থেকে ফোন দিবে তার আগে বলে দিয়েছিলাম সবকিছু। সবকিছু বলে দিচ্ছেন, ফোনে বলে দিচ্ছেন, আমরা ওই অনুযায়ী প্রিপেয়ার ছিলাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আসলে এই যে আজকে আপনারা যা বললেন, আসলে যারা আমাদের স্টুডেন্ট আছে বা ক্লায়েন্ট আছে তারাও হচ্ছে অনেক বেশি আসলে, আশা করি তারাও ভিডিওটা দেখলে অনেক বেশি আরো স্যাটিসফাই, এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তাদের আরো ইচ্ছা শক্তি আরো বাড়বে আরো। তো আহ, ইতিমধ্যে আমরা বলতে পারি যে না, অস্ট্রেলিয়ার এত মানে কঠিন সিচুয়েশন এখন যাচ্ছে, তার মধ্যেও কিন্তু একটা ফ্যামিলি ভিসা, সো এটা ভেরি টাফ। তো আপনারা অনেক লাকি, এবং অবশ্যই আল্লাহর দোয়া আছে, আর নয়তো এত তাড়াতাড়ি আসলে হতো না। আপনারা তো অনেক অধৈর্য হয়ে গিয়েছিলেন যখন হচ্ছে আমরা ভিসাটা সাবমিট করেছি। আসলে কি সিঙ্গেল যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য আসলে অনেক সময় মানে অনেক কম সময় লাগে ভিসাটা ডিক্লেয়ার করতে, কিন্তু যখন একটা ফ্যামিলি ফুল, আপনারা তো কাপলও না, ফুল একটা ফ্যামিলি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অলমোস্ট কিন্তু প্রায় 2 মাস 10 দিনের মতো কিন্তু আপনাদের টাইম লেগে গিয়েছে। তো এটাতে অরিড হওয়ার কিন্তু কিছুই নেই, আপনাদের তো ভিসা হয়েছে দিন শেষে, কিন্তু যদি ভিসা না হতো সেক্ষেত্রে কিন্তু আর হয়তো সামনেও আসা মানে হয়তো না, বা এরকম কোনো কিছু আপনারা বলতেও পারতেন না, কিন্তু আপনাদের কিন্তু অনেক টাকা কিন্তু লস হয়ে যেত। আপনাদের ওভারঅল 3 জনের কত টাকা আপনাদের খরচ হয়েছে এই পর্যন্ত? 30 to 35 লাখ। 30 to 35 লাখের মতো 3 জন। আসলে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন যখন হয়, যখন একটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট অস্ট্রেলিয়াতে যায়, সেক্ষেত্রে কিন্তু 15 থেকে 16 লাখ টাকা কিন্তু খরচ যায়, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রায় 3 জনের কিন্তু একজন মানে ফিউচার ধরতে গেলে সেটেল। তো আপনারা অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, মিনিমাম 30-35 লাখ টাকা তো খরচ যাবে। তো বাবু মেবি অনেক খুশি আসলে ভিসাটা হয়ে গিয়েছে। এই যে আপু আপনার ভিসা কপি প্লিজ একটু নেবেন, আর এটা ভাইয়া আপনার ভিসা কপি, এটা একটু দেখবেন। আর এটা হচ্ছে আমাদের যে ছোট বেবি, ওনার ভিসা কপি। তো আশা করি আজকে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা আসলে অনেক কিছুই আসলে জানতে পেরেছেন। আশা করি সামনে আপনারা আরো অনেক এই ধরনের ভিডিও পাবেন। আসলে আমরা অস্ট্রেলিয়া নিয়ে দীর্ঘদিন পর্যন্ত কাজ করি, এবং এই যে ভাই যে একটা কথা বলেছে যে সকাল 9টা 6টা যদি হিসাব করতাম তাহলে কিন্তু আজকে তাদের কিন্তু ভিসা কিন্তু হওয়া তো দূরের কথা, এখনো কিন্তু অনেক সময় কিন্তু লেগে যেত, এবং তারাও কিন্তু আমাদের কাছ থেকে মানে স্যাটিসফাই হইতো না।
তো আমি বলবো যারাই হচ্ছে সামনের ইনটেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা ফ্যামিলি সহ মুভ করতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আশা করি আমাদের যদি ডিরেকশন যদি আপনারা যদি মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যদি আপনাদেরকে হেল্প করতে পারি যেখানেই থাকি না কেন। আসসালামু আলাইকুম।